দাপর কৃষ্ণ প্রেম করেছিলেন গিয়ে বৃন্দাবনে। দাপর কৃষ্ণ প্রেম করেছিলেন গিয়ে বৃন্দাবনে। আর কলিযুগের কৃষ্ণ ঠাকুর এখন প্রেম করে মোবাইল ধরে কানে। 1600 গোপিনীর সঙ্গে কৃষ্ণ প্রেম করে পাশে পেয়েছিলেন রাধা। আর এখন প্রেম করতে গেলে গুরু প্রশাসনে দিবে বাধা। তাই তো বলি বন্ধু, আমার মা বাবা যারা রয়েছেন ওনাদের জন্য একটি কথা বলে যাই বন্ধু। আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই অনুষ্ঠান করতে এসেছি, কিন্তু একটি বাস্তব কথা বলে যাই বন্ধু। বাবা মারা করছেন ভুল মোবাইল হাতে দিয়ে। বাবা মারা করছেন ভুল মোবাইল হাতে দিয়ে। সে দেখুন এটি কলিযুগ বন্ধু। এখানে 14 বছরের মেয়েও যাচ্ছে 60 বছরের দাদুকে নিয়ে। তো মঞ্চে নিয়ে আসবো পরবর্তী অনুষ্ঠান। আর মঞ্চে নিয়ে আসছি এক রাস আনন্দ নিয়ে। মঞ্চে নিয়ে আসবো গ্রুপ নৃত্যের মাধ্যমে মঞ্চ তুলে ধরবো পুষ্প ডান্স একাডেমির জনপ্রিয় গ্রুপ মঞ্চে। আর মঞ্চে নিয়ে আসছি সবার চাপার জনপ্রিয় গ্রুপ। চালু হবে গান, জমবে অনুষ্ঠান। মঞ্চে রয়েছে পুষ্প ডান্স একাডেমির অনুষ্ঠান। তালে তালে সবাই মিলে নেচে যাও, নাচিয়ে যাও। মঞ্চে গ্রুপ নৃত্য চালু করো।
क्या बात है মজ ছিল সেবা চাপার এখন আচ্ছা তোরা নাচি বলে কি ধাক্কা টাক্কা দিয়ে দিবি নাকি রে বাবা তোদের একদম বিশ্বাস না একদম বিশ্বাস করেনি এরা নাচে বলে গেলে গুতাগুতি দিয়ে দিচ্ছে কি অসম্ভব ব্যাপার বলো তো আর দাদা ভাইদের মনে অনেক কষ্ট আছে বুঝতে পারছি মানে একটু নাচানাচির গানটাই চাইতো অবশ্যই হবে গুরু মঞ্চ যতক্ষণ রয়েছে কুমার নন্দন অনুষ্ঠানে আনন্দ দিয়ে যাবো ততক্ষণ তো চলুন বন্ধু আজকে সেই অনুষ্ঠান মঞ্চেই এতক্ষণ ছিল সুন্দর একখানে গ্রুপ নৃত্যের মাধ্যমে আজকের আকর্ষণীয় অনুষ্ঠান তো পরবর্তী অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসবো এখানে সিঙ্গেল নৃত্য এবং তারপরেই নিয়ে আসবো সবার চাওয়া পাওয়ার সে আকাঙ্ক্ষিত কমেডিয়ানের অনুষ্ঠান তাই মুহূর্তে মঞ্চে নিয়ে আসবো পুষ্প ডান্স একাডেমি জনপ্রিয় শিল্পী দ্বারা পরিবেশিত জনপ্রিয় অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসবো পুষ্প ডান্স একাডেমি অনুষ্ঠান তাই তো বলি বৃষ্টি পড়িলানি টাপুরো টুপুরো কেশর মাইলানি গজ্জা বৃষ্টি পড়িলানি টাপুরো টুপুরো কেশর মাইলানি গজ্জা এছুঁ যে নৃত্য শিল্পী আসিব তাকু দেখিবাকু লাগিব বঢ়িয়া মজা তো চলো তো বন্ধু মঞ্চ নিয়ে আসুছু সকলকে ভালো লাগবে সেই গীত নেই মঞ্চ নিয়ে আসবো সবাইকে নাচতে নাচতে মঞ্চ মিশ পূজা ওয়েলকাম দ্য স্টেজ মঞ্চে পূজা চালু করো গান জম্বে অনুষ্ঠান মঞ্চ রয়েছে পুষ্প ডান্স একাডেমি অনুষ্ঠান প্লে সাউন্ড চালু করো
हे! क्या बात है চলো মঞ্চে ছিল সভা চাপার আজ কিছু আকর্ষণ অনুষ্ঠান মঞ্চে এতক্ষণ ছিল সিঙ্গেল গানে সিঙ্গেল নৃত্যের অনুষ্ঠান তো সমস্ত শিল্পীকে বলবো আমার মঞ্চের ডান দিক থেকে শুরু করে বাম দিক এবং সামনের দিক অবশ্যই ঘুরে ফিরে নৃত্য পরিবেশন করার জন্য এবং সেই সঙ্গে আপনাদের সেই আকর্ষণীয় অনুষ্ঠান মঞ্চে তুলে ধরবো সেই কমেডিয়ানের অনুষ্ঠান কিন্তু তার আগেই একটি ছোট্ট একখানি জনপ্রিয় অনুষ্ঠান মঞ্চে তুলে ধরবো অর্থাৎ সিঙ্গেল গানে সিঙ্গেল নৃত্যের অনুষ্ঠান আর সেই সিঙ্গেল নৃত্যের মাধ্যমেই তুলে ধরবো আজকের পুষ্প ডান্স একাডেমির একরাজ ভালোবাসা অভিনন্দন তো এই মুহূর্তে মঞ্চে নিয়ে আসবো সবার চাওয়া পাওয়ার সেই জনপ্রিয় শিল্পীকে মঞ্চে তুলে ধরবো আজকের আকর্ষণীয় অনুষ্ঠানে তাই তো বলি বন্ধু जाम से जाम टकराने से जाम छलकी जाते हैं जाम से जाम टकराने से जाम छलकी जाते हैं और दिल से दिल टकराने से दोस्तों ये दिल बेकरार हो जाता है और सबके दिल बेकरार करने के लिए मौज पिलाना चाहूंगा मौज पे मिश तानिया तानिया वेलकम द स्टेज मौज तानिया खुरुपिरा डांस एंडिक डांस चालू হবে গান জমবে অনুষ্ঠান আর মঞ্চে রয়েছে আজকে সুক্তা সঙ্গের পরিচালনায় পুষ্প ডান্স একাডেমির অনুষ্ঠান Dale, সবাই
তালে তালে সবাই মিলে সবাইকে নিয়ে আজকে সে অনুষ্ঠান আছে তুলে দিলাম আজকের সে আকর্ষণ অনুষ্ঠান মঞ্চে আমি বুঝতে পারছি দাদা ভাইদের অবশ্যই একটু ভোজপুরি অনুষ্ঠান মঞ্চে প্রয়োজন কিন্তু ভোজপুরি অবশ্যই নিয়ে আসবো গুরু কিন্তু প্রথম পর্বের অনুষ্ঠান মানেই একটি সত্যি কথা বলে রাখি বন্ধু আমার মা মাসিরা কিন্তু সমস্ত অনুষ্ঠানেই যোগদান করতে পারেন না আমার ইয়ং বন্ধুরা কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যোগদান করতে পারে তাই মা মাসিদের জন্য অনুষ্ঠান নিয়ে এতক্ষণ মঞ্চে তুলে ধরলাম আজকে সে আকর্ষণীয় অনুষ্ঠান তো আজকের পুষ্প ডান্স একাডেমির দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুভারম্ভেই অর্থাৎ পুষ্প ডান্স একাডেমির দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে কমেডিয়ান দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান আর মঞ্চে তুলে ধরবো সবার প্রিয় সবাইকে হাসতে হাসাতেই মঞ্চে নিয়ে আসবো সবার ভালোবাসার জনপ্রিয় গাজন অনুষ্ঠান আর মঞ্চে থাকছে মঞ্চে জনপ্রিয় কমেডিয়ান মঞ্চে থাকবে সবার প্রিয় বুড়ি গেছে হারিয়ে বুড়ো গেছে কাঁদতে খেমে গেছে দাদা ভাই তাই তো কমেডিয়ান আসছে মঞ্চে তুলে ধরবো জনপ্রিয় কমেডিয়ান গ্রুপ নৃত্যের মাধ্যমে চালু চালু সবাইকে হাসতে হাসাতে মঞ্চে তুলে ধরবো জনপ্রিয় কমেডিয়ান চালু করো অনুষ্ঠান মঞ্চে সেই জনপ্রিয় কমেডিয়ান মাগু এ তো সেই চালু চালু প্লে হাই হাই আচ্ছা আজ বন্ধুদেরকে বললাম যে চল একটু বাইরে একটু ঘুরে আসি একজন বলছে আমার পড়া হয়নি আর একজন বলছে আমার এক্সাম হয়নি ও ডিসকাস্টিং এখন এই বাজারে একলা একলা আমার বোর হয়ে যেতে হবে কার সঙ্গে যে আমি কথা বলি আমার মা বলেছে এখান চুপ করে বসে থাকবো কারোর সঙ্গে কথা বলবো আরে আমাদের ওপার কটকটিয়ারি ছিল না আর ও তো পাগল ওর সঙ্গে একটু মজা করা যাক আমার মা বলেছে এখান চুপ করে বসে থাকবো কারোর সঙ্গে কথা বলবো আরে বাবা আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না তুই কি বলবি কি বলিস শোন না তুই কি বলবি তুই কি বলবি বলছি কি তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ ওর গা কি নরম তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো হ্যাঁ আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো আর যদি না 18 বছরের মেয়ে পাস
তাহলে 9 বছর করে দুটো নেবো। ও মা, দেখো কেমন মজার মজার কথা বলছে। বল না, আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবো ইয়ে? আরে বাবা, বিয়ে করে কি করে? বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সজ্জা করবি। আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয়া এক হলো? আমি আমার মার গায়ে ঠাং তুলতে শুই রে। আমার মা আমার ঘুম পাড়ায়। হ্যাঁ জি। আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুমি আমার নষ্ট করে দেবে? কেন, তুমি কি বাচ্চা ছেলে? এ মা, কি পরে এসে দেখ। তা কি পরবো তুই বল? যদি একবার জিন্সের প্যান্ট পরে আমি রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে ইয়ে? বলে মালটা যাচ্ছে, দেখেছিস? ধোকে না। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে ইয়ে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও হ। ধোকে না। আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তা ছেলেরা কি বলে জানিস? কি বলে ইয়ে? বলে মেয়েটা যাচ্ছে, দেখেছিস? হেভি সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা পরিস লোক খারাপ বলে। হ্যাঁ রে। তবে তুই একদিন কিছু না পরে বার হ। লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মারবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধারে পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে। হ্যাঁ রি। কই একটা কবিতা বল শুনি। বলবো? হ্যাঁ বলবো? হ্যাঁ। এবারে বলবি তো? হ্যাঁ, বল বল বল। নমস্কার, আমি একটা কবিতা লিখেছি। কবিতার নাম দিদিমণি। বাবা বলো। বল। ও দিদিমণি, তুমি কি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছো? পাতলা নালে করেছো, বেশ করেছো, সেটা আবার হাত দিয়ে কেন ঘেটেছো? ঘেটেছো নালে ঘেটেছো, বেশ করেছো, সেটা আবার পাতা দিয়ে কেন মুছিয়েছো? মুছেছো নালে মুছিয়েছো, বেশ করেছো, সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো? কি গন্ধ! এখান পর্যন্ত গন্ধ আসছে। তোকে আজকে আমি মেরে ফেলবো। তুই এখানে হয় কেন? আমি তোকে দেখাচ্ছি মজা। দিদিমণি, এটাকে না আমি আবার গান করে দিতে পারি। গান? হ্যাঁ, সত্যি। তোর আজকে আমি গান গাইয়ে দেবো একদম। হ্যাঁ, শুধু বলে তুমি ভয় রাখা, আমি গান করবো একটা কি সুন্দর গান, শুধু করতে দেবে না। তুই আয় এখানে, তারপর আমি তোকে দেখাচ্ছি মজা। তোর ছোট গাছে বড় ফল, কি করে করেছিস বল? দেন বলে হামকে বতরেটা। এই ছোট গাছে বড় ফল, কি করে করেছিস বল? দেন বলে হামকে বতরেটা। ও তোর কলম করানো হাতের গুণ বটে গো, খুলে বল না হবে পারেটা। তোর কলম করানো হাতের গুণ বটে গো, খুলে বল না হবে পারেটা। ও তোর কলম করানো হাতের গুণ বটে গো, খুলে বল না হবে পারেটা। ও তোর কলম করানো হাতের গুণ বটে গো, খুলে বল না হবে পারেটা। ও তোর কলম করানো হাতের গুণ বটে গো, খুলে বল না হবে পারেটা। এটা কোন বইয়ে লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কের ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি, খালি ছোড়া বেরোবে ছোড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি এ? আমার প্রথম প্রশ্ন হলো, মুরগির পা তো ছোট হয় কেন? রে, কি কি? মুরগির পা তো ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি এ? মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? এই, কি কি? আরে বাবা, মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যাঁ রে, খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে, হাততালি মারবে। তার
তার মানে তুমি অঙ্কে পাশ করনি? উপস্থিত ছিলুনি। কে উপস্থিত ছিল না? আমার পাশে যে বস্তু সে। তার মানে আমি তো তার দেখে দেখে লিখতুম তো। ও এই ব্যাপার। তুই তো আর খালি পয়ন করতে যাই, তোর একটা পয়ন করে বলতে পারবি? হ্যাঁ বল। বল দিনি 95 টাকা তোর দিলে তুই বাজারে গেলি 5 টাকা খরচ করলি, ক টাকা ফিরবে? 95 টাকার মধ্যে 5 টাকা খরচ করলে 90 টাকা থাকে। এ কি রে? ওই দেখো জানে নে। 95 টাকার 5 টাকা খরচ হলে ক টাকা থাকে? তুই লোকে জিজ্ঞেস কর, লোক ঠিক বলো, তুই ভুল বলতেছিস। আচ্ছা তুই বল। হ্যাঁ তুই বল। 95 টাকা তোকে দিল, তুই বাজারে গিয়ে 5 টাকা খরচ করলি, কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে। 85 টাকা থাকবে। একটা চরে নাই, তোর এই প্রশ্ন করা আমি ছাড়িয়ে দেবো জানিস। তবে করবো নি, তুই বল। শোন না, কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না বাবা, মন্দিরে যাবুনি, তুই যা, আমি মন্দিরে যাবুনি। কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে কে মেয়েদের জন্য? হ্যাঁ রে, সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা, আরতি, পূজা, অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যার যখন ইচ্ছা হবে সে গে নেড়ে দিয়ে চলে আসে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? আমার মা বলেছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। শিগনি মোচ বাবা, একটুও ফেলছে না, সব মাল টেনে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীর দুগ্ধ ননি রে। শিগনি নাকি ক্ষীর দুগ্ধ ননি? হ্যাঁ রে, তুই খাবি নে? বিনা পয়সার মাল খেলে পেট ঠান্ডা হবে। আমার পেট ঠান্ডা হওয়ার দরকার নেই। এই ননির জন্য গোপাল কতজনের কাছে ঠাপঠোনা খেয়েছে জানিস? তা আজকে না হয়তো ননিটা বেরোচ্ছে, কালকে যখন সেরে যাবে তখন লোকের পুরো গে খালি ডুবোবো, আবার তৈরি হবে। তুই আমাকে বিয়ে করবি না বলতো? আমার মা বলছে আমার গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো সত্যি কাঁচা আছিস। কান্দিস না, হনো কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কক কক, করিস না কক কক, ও করিস কক কক, করিস না কক কক। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না, শুন শুন আর কত বড় হব, বিহা করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, করিস না কক কক, করিস না কক কক, ও হরেন পক পক, ও হরেন পক পক, করিস না কক কক, করিস না কক কক, ও হরেন পক পক, ও হরেন পক পক, করিস না কক কক, করিস না কক কক। ও হরেন পক পক, ও হরেন পক পক। হাই হাই, क्या बात है। তো এতক্ষণ মজা ছিল, তাই জানো এ মাল আছো তো? এ বাবা, কি ব্যাপার রে, এটা তো অন্যরকম সমস্যা দেখা দিচ্ছে। ওই কথা ছাড়, ছেড়ে দেয়। আয় ছাড়িয়া পালিয়ে আইটে, বিয়ে করবে কোথায় ছাড়িয়া পালিয়ে আইটে, এ কি অবস্থা। আচ্ছা তুই ছেড়ে দে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা তুই ছাড় না, আমি তো আছি তো। হ্যাঁ বলে করবো বিয়ে তো কও, তাহলে ছাড়বো, নাহলে ছাড়বো নি। আচ্ছা তুই এরকম স্টেজে জোরাজুরি করলে হবে? তার মা বাবার সঙ্গে কথা তো বলতে হবে। আচ্ছা ও আয়, আমি দেখছি, ছেড়ে দে। হ্যাঁ ও কচি, একটু টিপড়, তুই একটা সত্যি কথা কত, এই পড়ামোকে তোর পছন্দ? না। তে বলে এ পড়ামোকে পছন্দ না, আর তুই বলে তাকে পছন্দ। মানে তাকে যদি বিয়ে না করতে পারিস তুই কি করতে পারবি? আছে কার? তোর? হ্যাঁ তুই একটু দাঁড়া, আয় উঠে আয়, উঠে আয়, উঠে 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 উঠে। বাবা আচ্ছা থোবড়াটা একটু ভালো করে দেখাও তো সবাইকে। শুভদীপ স্টুডিও যেখানে রয়েছে, এই থোবড়াটা একটু ভালো করে দেখাবেন। ঘরে আছে বউ, তারপর